ঢালিউডের সবচেয়ে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণি 2016 সাল থেকে টানা 5 বছর কোরবানি ঈদে অনন্য নজির দেখিয়েছেন এই চিত্রনায়িকা। চলচ্চিত্র সহশিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিতেন তিনি। সে সময় এফডিসিতে তার কোরবানি দেওয়ার বিষয়টি বেশ প্রশংসিত হয়। সবশেষে 2021 সালে গরু কোরবানি দেন এই নায়িকা, কিন্তু সে বছর এফডিসির ভেতরে কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় এফডিসির বাইরে কোরবানি দেন পরীমণি। এরপর আর এফডিসিতে কোরবানি দেয়নি কেউ, যার ফলে অনেকটাই বিপাকে পড়েন শিল্পীরা। আসন্ন ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে 3টা গরু কোরবানি দেবেন মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের কোরবানি দেওয়ার খবরে অভিমান বলে সুখবর দিলেন পরীমণিও। জানালেন, উৎসব মুখর পরিবেশে নিশ্চয়তা পেলে এফডিসিতে আবারও কোরবানি দিবেন তিনি। এই প্রসঙ্গে পরীমণি বলেন, এবারও কোরবানি দিতে চাই। আমার দেওয়া বিগত কোরবানিগুলো সবাই মিলে আনন্দ উৎসবের সঙ্গে দিয়েছে, তবে সবশেষে দেওয়া কোরবানি নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এফডিসিকে নিজের পরিবার করে এই অভিনেত্রী আরও বলেন, আমার পরিবারের সঙ্গে আমি আনন্দ উল্লাস করে কোরবানি দিতে চাই। যদি এফডিসির ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে, তবেই কোরবানি দিব। পরীমণি মাতৃত্বকালীন ছুটি শেষে শোবিজে আবারও সরব হয়েছেন। 2 বছর বিরতির পর ডোডোর গল্প সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। বর্তমানে দেশের গণ্ডি ছড়িয়ে ওপার বাংলাতেও অভিনয় করছেন পরীমণি। দর্শক, শিল্পী সমিতির এফডিসিতে পরীমণির কোরবানি দেওয়ার বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।